আচ্ছা, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা হইল ফল ইন দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস ডিউ টু নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের বাংলাতে আমরা কই অবক্ষয়। ফল, ফল জানি ভ্যালু কমা, কিতা কমের ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস বলতে আমরা কিতা বুঝি? ফিক্সড অ্যাসেটস বলতে বুঝি স্থির স্থায়ী সম্পত্তি, যেমন বিল্ডিং হইতে পারে, মেশিনস হইতে পারে। ঠিক আছে, তো মেশিনের ভ্যালু কমি যার, এক্সাম্পল মেশিনের ভ্যালু কমি যার, সেনে কমি যার ডিউ টু নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার, মানে নর্মাল টানা হেসরা কাম, মেশিনের যে কাজ করে, মেশিন ইউজ করে আমি প্রোডাকশন করি, আর প্রোডাকশন করার সময় কন্টিনিউ মেশিন ইউজ করতে করতে মেশিন ক্ষয় হয়ে যায়। ও যে ক্ষয় হয়, ক্ষয় হইয়া তার ভ্যালুটা কমি যায়, এই ভ্যালু কমারে কোয়া হয় ডেপ্রিসিয়েশন। আর বুঝা গেছে? এক্সাম্পল দিয়ে বুঝে। এক্সাম্পল, আমি একটা বাইক কিনলাম 1 লাখ টাকা দিয়া, 1 বছর বাইক ইউজ করলাম, করিয়া বাইকটা এখন আমি সেল করতাম, 1 লাখ টাকা পাইমু নি? না, তখন বাইকের ভ্যালুটা কমে যাব, মেবি 70,000 পাইমু। এর মানে 30,000 ভ্যালু কমে গেছে। কেনে কমছে? ডিউ টু দিস ডেপ্রিসিয়েশন। 1 ইয়ার আমি বাইক ইউজ করছি, এজ এ রেজাল্ট বাইকের ক্ষয় হয়েছে, ক্ষয় হয় 30,000 টাকা ভ্যালু কমে গেছে। এই যে 30,000 টাকার ভ্যালু কমছে, এই ভ্যালু কমারে কোয়া হয় ডেপ্রিসিয়েশন।